হ্যাঁ স্যার শুনে স্যার একটা কথা বলবো। বলুন শুনে। স্যার দীপালি মন্ডল। তোমার এটা ফার্স্ট অ্যাটেম্প টেট? স্যার কোন সালে টেট পাস করেছো? স্যার 2022 সালে। আচ্ছা, তোমার এখন বয়স কত? স্যার 25। 25। তুমি বলো ইংরেজি মাসের ক্ষেত্রে এমন একটা মাসের নাম যে যে মাসে দিন সংখ্যা কম হয়, ইন জেনারেল মাসের থেকে দিন সংখ্যা কম হয়। ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাসে দিন সংখ্যা কত হয়? স্যার 28 হয়, 29 হয়। কখন 29 হয়? স্যার যখন লিপ ইয়ার হয় তখন 29 হয়। তুমি লিপ ইয়ারের ডেফিনেশন বলতে পারবে? হ্যাঁ স্যার। লিপ ইয়ারের ডেফিনেশন কখন, মানে লিপ ইয়ার কখন হয়, কেন হয়, সেটা মানে কারণটা বলো, রিজন বলো। হ্যাঁ স্যার, লিপ ইয়ার হয় যখন আমাদের যে সালগুলোতে 4 দিয়ে ভাগ করা যায় সেই সালগুলোর লিপ ইয়ার হয়। শিওর? শিওর 4 দিয়ে ভাগ করা গেলে সেটা লিপ ইয়ার? স্যার না, শতকের সালগুলো যেগুলো ওইগুলো 400 দিয়ে ভাগ করতে হয়, তাহলে আচ্ছা ঠিক আছে, শিওর না থাকলে কোনো অবস্থায় শিওর বলবে না, এটা খুবই খারাপ ব্যাপার। তোমার কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা? হ্যাঁ স্যার। কোন সাবজেক্ট নিয়ে তোমার পড়াশোনা? স্যার আমি বাংলায় গ্রাজুয়েশন করেছি। তুমি বাংলায় গ্রাজুয়েশন করেছো, এখন কি করো? এখন কি করো? স্যার আমি এখন বর্তমানে টিউশনি পড়াই আর নিজে পড়াশোনা করি। কোথায় পড়াও? স্যার আমি স্টুডেন্টদের বাড়িতে গিয়ে পড়াই। টিউশন পড়াও? আচ্ছা, টিচারদের টিউশন পড়ানো উচিত না উচিত নয় তোমার কি মনে হয়? স্যার টিচারদের টিউশন পড়ানো উচিত নয়, কিন্তু আবার এক অর্থে উচিত বলা যায়। বিনা পারিশ্রমিকে যদি কোনো টিচার রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করে কোনো স্টুডেন্টকে, তাহলে ঠিক আছে, কিন্তু যদি কোনো টিচার পারিশ্রমিক নিয়ে পড়ান তাহলে সব ছাত্ররা তার কাছে যাবে। কিন্তু যদি তিনি না পারিশ্রমিক নিয়ে পড়ান কোনো অসুবিধা নেই, আর যদি পারিশ্রমিক নিয়ে পড়ান তাহলে আমি বলবো যে অসুবিধা আছে। কারণ একজন বেকার যুবক বা যুবতী সে নিজে টিউশন পড়ালে তার কিছুটা চলবে। আচ্ছা ঠিক আছে, পড়াশোনা ছাড়া আর কি করো? পড়াশোনা ছাড়া আমি আর ভালো লাগে ছবি আঁকতে, বই পড়তে। ছবি আঁকা? একজন বিখ্যাত শিল্পীর নাম বলো যিনি ছবি আঁকেন। লিওনার্দো দা ভিঞ্চি, নন্দলাল বসু। নন্দলাল বসু। তুমি যামিনী রায়ের নাম শুনেছো? যামিনী রায়। হ্যাঁ হ্যাঁ, যামিনী রায়ের নাম ছিল। ওনার একটা বিখ্যাত ছবি আছে, নাম জানো তার? এই মুহূর্তে মনে পড়ছে না। তোমার যেহেতু হবি, মানে হবি বা শখ ছবি, তাহলে তাদের বিখ্যাত ছবি লিওনার্দো দা ভিঞ্চির, যামিনী রায়, নন্দলাল বসু যাদের নাম করছো, তাদের তোমার বিখ্যাত ছবির নাম জানতে হবে একটা করে, ঠিক আছে? তোমার জানার কাজ। আচ্ছা তুমি বলো, শিক্ষা ও দর্শন একই মুদ্রার দুটি দিক, কে বলেছেন? এই মুহূর্তে স্যার মনে পড়ছে না। আচ্ছা, শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত ব্রহ্মরূপের বহিঃপ্রকাশ মাত্র, কে বলেছেন? স্যার এটা আমার জানা নেই। এটা জানো না? আচ্ছা, কোন কোন দিনটিকে যুব দিবস বলা হয়? 12ই জানুয়ারি দিনটিকে যুব দিবস। কেন কেন? স্যার এই দিনটা স্বামী বিবেকানন্দের জন্মদিন, এবং এই স্বামী বিবেকানন্দের জন্মদিন থেকে যুব দিবস হিসেবে পালন করা হয়। কেন হঠাৎ করে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে যুব দিবস বলা হলো? অন্য কারো জন্মদিনে তো যুব দিবস হতে পারতো। সরি স্যার, আমার এটা জানা নেই। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের পরিবেশকে কিভাবে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করব, তুমি দুটো উপায় বলো, দুটো উপায় যেটা করা যাবে তোমার এন্ড থেকে। স্যার পরিবেশ
সরি স্যার, একটা কথা। হ্যাঁ, আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা বিভিন্ন ধরনের দূষণ হয়, বায়ু দূষণ, মাটি দূষণ, জল দূষণ। তার থেকে আমরা পরিবেশ দূষণের যদি শব্দ দূষণ সম্পর্কে বলি, তাহলে আমরা বেশি জোরে মাইক বাজাবো না। আর পরিবেশ দূষণের ক্ষেত্রে জল দূষণ বললে আমরা যদি তাহলে কীটনাশক সার প্রয়োগ বা পুকুরে নোংরা কোনো কাপড় কাচা, এগুলো আমরা না করলে পরিবেশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমি প্রশ্নটা বলেছিলাম, দেখো তুমি বললেই যারা সার প্রয়োগ করে তারা করা আটকাবে না, যারা মাছের হাইব্রিডাইজেশন করছে, যারা পোল্ট্রি ফার্ম করছে তারা করা বন্ধ করবে না। আমি বলেছিলাম তোমার এন্ড থেকে তুমি কি করতে পারো যে যাতে পরিবেশকে মিনিমাম সেভ করা যায়, মানে দূষণটা রোধ করা যায়। উত্তরটা হবে তুমি তোমার এন্ড থেকে গাছ লাগাতে পারো। ছোট ছোট বাচ্চাদেরকে আমি যদি স্কুলে জয়েন করি, এটা বলবে যে আমি যদি স্কুলে টিচার হওয়ার সুযোগ পাই, আমি আমাদের বাচ্চাদেরকে নিয়ে গাছ লাগাবো এবং প্রতি বছরের পর সেই গাছগুলো দেখবো কতখানি বড় হচ্ছে। দেখো গাছ তো প্রচুর লাগানো হয়, দেখেছো কত অরণ্য সপ্তাহ, কত সেলফি আমরা ফেসবুকে পোস্ট করি, আজকে 200 গাছ লাগালাম। এটা একটা অন্য জিনিস, কিন্তু তুমি প্রতি বছর তাকে যদি মনিটর করো, দেন একটা কিছু ফ্রুটফুল আউটকাম আসবে। বুঝতে পারছো? তাহলে এটা তোমাকে বলতে হবে যে আমি যদি স্কুলে শিক্ষকতার সুযোগ পাই, তাহলে আমি ছেলে মেয়েদেরকে নিয়ে গাছ লাগাবো, আমার বিদ্যালয় প্রাঙ্গণে লাগাবো এবং বিদ্যালয়ের আশপাশ লাগাবো। এবং প্রতি বছর আমরা দেখবো, আমরা এক একটা গাছের সাথে একটা ছেলেকে জড়াবো। আমি বলবো যে এই গাছটি তোমার দায়িত্ব, তুমি দেখবে গ্রামের হয়তো পাশে লাগানো আছে, যে এই গাছটি তোমার জন্য, তুমি এই গাছটির প্রতিদিন দায়িত্ব নিলে, বা দুটো একটা গাছকে দুজন করে, এই অ্যাপ্রোচ গুলো বলতে হবে। ঠিক আছে, তুমি ডেমো দাও, ডেমো দাও। পড়াশোনা করতে হবে, পড়াশোনা কম হচ্ছে তোমার। সুপ্রভাত বাচ্চারা, সবাই কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আজকে আচ্ছা, তোমাদের এর আগে কি ক্লাস ছিল? আচ্ছা, আজকে আমরা না পড়বো না, মজা করবো, মজা করে একটা ছড়া শিখবো। আমি যেরকম করবো তোমরা আমার সাথে একই করবে, ঠিক আছে? দেখো, আচ্ছা বলো তো আজকে হ্যাঁ কি খেয়ে এসছো সকালে বাড়ি থেকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চলো আমরা একটা ছড়ার মাধ্যমে শিখি। মুনিরাম, সবাই আমার সাথে সাথে পড়বে। মুনিরাম মুন্সি, কোমরেতে গুনসি, নাক দিয়ে শাক খায়, কুনুয়ের ধাক্কায়, টিপি ধরে কুই ভাঙে, কুই দিয়ে সই করে, যত হাইটে চলে সে, তত বেটে হয় সে। আচ্ছা এখানে দেখো, দিচ্ছি বুঝছি, এই খুঁজছি মানে জানো, কোমরের সুতো, সুতোকে ভুঞ্জি বলে। আচ্ছা তোমরা দেখো এটা কি ছবি আঁকছি আমি, এটা হলো একটা মই বা সিঁড়ি। আজকে তাহলে আমরা কি জানলাম? আজকে আমরা এই মুনিরাম মুন্সির এই ছড়াটি জানলাম। আচ্ছা তুমি বোর্ডে কি লিখেছো? ঘুমসি। বোর্ডে কি লিখেছো? ঘুমসি ম। স্যার মুন্সি। ঘুমসি ম আছে কি? আমার ডাউট লাগছে একটু, কেউ বলো তো।
আচ্ছা দন্তন্য হবে না। দন্তন্য আরে তুমি একটা ডেমো দিচ্ছ, 3টে শব্দ লিখেছো, একটা ভুল, এরকম কি করে হয়? তুমি লিখেছো বলে আমি আর জোর করতে পারছি না। ঘুমছি আমরা সারা জীবন দেখে আসছি, তুমি ম লিখে দিচ্ছ 1 নাম্বার। দ্বিতীয় নাম হচ্ছে শ্রেণী বানানটা তুমি দেখো, শ্রেণী বানান দেখো ঠিক লিখেছো? এরকম শ্রেণী আর নেই, ও আমাদের আমলে ছিল, আমাদের আমলে এরকম শ্রেণী নেই বানান। স্যার কষ্টই হবে। তোমার কিন্তু দুটো জিনিসেই অসুবিধা রয়েছে, তোমাকে একটু পড়াশোনা আর যে সিডিপি যে চ্যাপ্টার মিনিমাম বেসিক যে কমিউনিকেশন সেটা কিন্তু ডেভেলপ করতে হবে। তুমি বাকিদের দেখো, ডেমো দেখো, যাদের ইন্টারনেট ভালো কানেকশন আছে অনেকেই ভালো ডেমো দিয়েছে। আজ প্রথম ক্লাস করছো না আগে করেছো? স্যার এর প্রথম আচ্ছা ঠিক আছে, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। তুমি যে ডেমোটা দিচ্ছ ওটা বাড়িতে 1 বার 2 বার 4 বার প্র্যাকটিস করো, সেটা বলাটা ফ্লুয়েন্সি হতে হবে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে তুমি যে নর্মাল যে প্রশ্ন উত্তর যে কমিউনিকেশন করছো সেই কোশ্চেনটাতে স্মুথ দেখাচ্ছে না, মানে যেমনটা হলে ভালো হয় সেটা দেখাচ্ছে না। তোমার কত হয়ে আছে মার্কস, তুমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করবে, তোমার নাম লিখে কত মার্কস, ক্যাটাগরি আর ডিস্ট্রিক্ট লিখে, ঠিক আছে? আমি তোমাকে লিখবো তোমার নাম হচ্ছে দীপালি মন্ডল, নাম ঠিক আছে তো? দীপালি মন্ডল তো? বাস ঠিক আছে, তুমি ইয়ে করো, মিউট করো, বন্ধ করো। বলো আর একজন হবে।